হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বক্সার ক্লাচ প্লেট চেঞ্জের। দেখুন কিকটা কোনো রকমভাবে ধরছে না, মানে এর ক্লাচ প্লেট পুরো খারাপ হয়ে গেছে। তো এই ক্লাচ প্লেট খারাপ হওয়ার কারণে আমাদের গাড়িটা কোনো রকমভাবে ছুটছে না এবং গাড়ি পিক আপ বেড়ে যাচ্ছে, কিন্তু গাড়ি কোনো রকমভাবে এগোচ্ছে না। এর কারণ হলো ক্লাচ প্লেট পুড়ে গেছে বা কোনো অংশ খারাপ হয়ে গেছে। এর জন্য আমাদের দরকার ক্লাচ প্লেট চেঞ্জ করা। তো ক্লাচ প্লেট আমরা চেঞ্জ করব, কিভাবে করছি এটা এই ভিডিওতে দেখাবো। ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন ক্লাচ প্লেট চেঞ্জ করার নিয়মটা। তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বড়াল বাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো আমরা প্রথমে কিকটাকে তো খুলে নিয়েছি, এরপর আমাদের কাজ হলো ক্লাচ যে কভারটা আছে, ক্লাচ কভারে 8 নম্বর বোল্ট আছে, বোল্টগুলো খুলে নেওয়া। আমাদের ক্লাচ কভার অবশ্যই ওপেন করতে হবে, ওপেন না করলে ক্লাচের যে সিস্টেমগুলো আছে সেগুলো আমরা বুঝবো না বা হবে না। এর জন্য আমাদের ক্লাচ কভারটা খুলে ক্লাচ প্লেট চেঞ্জ করতে হবে। তো যাই হোক, ক্লাচ কভারটা আমরা খুলে বাইরে বার করে নিলাম। এটা ওই যে ফুট রেস্টটা একটু বাঁধতে পারে, ওটা চেপে ধরে করে নিলেই হবে। একটা সকার পাইপ ঢুকিয়ে ফুট রেস্ট রাবারটা বার করে সকালের পাইপটা ঢুকিয়ে দিয়ে চাপ মারলে অনেকটা ডাউন হবে, তার মধ্যে দিয়ে বার করে নিয়ে যাবে। যেহেতু এটা ফ্ল্যাট আছে, অসুবিধা নেই। আপনার অয়েলের যে ফিল্টারটা আছে জালি, সেটাকে কিন্তু আমরা আগে চেক করে নিতে হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে নোংরা থাকে, এটাকে আগে দেখা দরকার। তারপর আসি, এই যে 3টে 10 নম্বর বোল্ট আছে, বোল্টটাকে আমাদের খুলতে হবে, কারণ ক্লাচ প্লেট খুলতে গেলে আমাদের এই ব্যালেন্স ওয়েটটাকে খোলা অবশ্যই দরকার, কারণ ব্যালেন্স ওয়েট না খুললে ক্লাচ প্লেটের যে অংশগুলো আছে সেগুলো বার করা সম্ভব নয়। তার জন্য আমরা ব্যালেন্স ওয়েটটাকে খুলে নিচ্ছি। আর এই যে অ্যালুমিনিয়ামের যেটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু অয়েল এখান থেকে ইন হয় ক্র্যাঙ্ক শ্যাফটের মধ্যে যাওয়ার জন্য, আর বাকি তো আলাদা জায়গা রয়েছে সেটা ইঞ্জিনে যাওয়ার জন্য বা হেডে তোলার জন্য, কিন্তু এটা শুধু ক্র্যাঙ্ক শ্যাফটের জন্য এখান থেকে অয়েল পাস করে। তো যাই হোক, এখানে একটা অয়েল সিলও আছে, এটা আস্তে আস্তে ঠুকে মারলে কিন্তু বেরিয়ে আসবে। আর এর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে, সেগুলোকে পরিষ্কার করে দেবেন। এবার আমরা ক্লাচের যে নাটটা আছে সেটাকে ঢিলে করে নিলাম। 19 নম্বর বোল্ট আছে, 19 নম্বর নাট আছে। 19 নম্বর নাটটাকে আগে আমরা খুলে নিয়েছি ক্লাচের, যাতে খুব তাড়াতাড়ি খোলা যায়। এরপর ব্যালেন্স ওয়েটেরও 19 নম্বর নাট আছে, নাটটাকে আমরা খুলে বার করে নিলাম। আর খোলার সময় এটা খেয়াল রাখবেন, একটা লক আছে, এই লকটাকে সাবধানে রাখবেন, লকটা অবশ্যই দরকার। এবার আমরা এই যে 8 নম্বর বোল্ট আছে 6টা, এই 6টা বোল্ট আমরা খুলে নেব। এই মেশিন থাকলে কি হয় সুবিধে, যেটা ইয়ার মেশিন নাট খোলার জন্য বা টাইট করার জন্য, এটা থাকলে কিন্তু কুইক কাজ হয়ে যায়। এর জন্য যদি পারেন একটা মেশিন কিনে নেবেন, তাতে অনেক পুলারেরও দরকার হয় না কাজের সময়, অনেক ভালো কাজ করে এটা। তো আমাদের স্প্রিংগুলো এবার সব বার করে নিতে হবে। এবার আমাদের ক্লাচ প্লেটটাকে বার করে নেব। এই ওয়াশারটা, এটা ওয়াশার নয়, এটা ক্লাচের সঙ্গেই থাকে, এটা ওয়াশার লাগে না, ক্লাচ ওয়াশার যেটা থাকে সেটা লাগে না। আমরা দেখব এটার কি অবস্থা আছে। এটা পুরো খেয়ে গেছে, দেখুন এই খাওয়ার কারণে, হপটা খাওয়ার কারণে আমাদের কিন্তু ক্লাচ প্লেটটা পুরো পুড়ে গেছে।
এবার ক্লাচ প্লেটটা আমরা সেটিং করে দিচ্ছি। কারণটা হলো ক্লাচ প্লেটটা ভালো আছে, কিন্তু এই যে হবটা আছে, হবটা খারাপ ছিল, তাই আমরা চেঞ্জ করে দিলাম। আশা করি এতেই সাকসেস হয়ে যাবে, কারণ হপে যে গ্যাপটা আছে ওটা অতিরিক্ত গ্যাপ হয়ে গেছে, যার কারণে কিন্তু ক্লাচ প্লেটটা পড়েনি, হবটা খারাপ হয়ে গেছে। এটা একমাত্র বোঝা যায়, মোবিল কালো হয়ে গেলে বুঝতে পারবেন যে হব বা সেন্টার দুটোই কোনো অংশ একটা খারাপ আছে। এটার সেন্টার ভালো আছে, কিন্তু হবটা খারাপ আছে। হবটাকে পাল্টিয়ে দিলাম, ক্লাচ প্লেট যা ছিল তাই লাগিয়ে দিলাম। আশা করি এতে কোনো প্রবলেম আসবে না। যাই হোক, এবার 19 নম্বর বোল্টটাকে আমরা টাইট করে দিচ্ছি। এবার 19 নম্বর বোল্টটা আমরা এবার টাইট করব। এটা চেপে ধরে মারলেই আশা করি টাইট হয়ে যাবে, কারণ মেশিনের একটা ভালো ক্যাপাসিটি আছে, যার কারণে এগুলো টাইট করতে অসুবিধা হয় না। এবার আমরা স্প্রিং যে 6টা আছে সেগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো। এই স্প্রিংগুলো বসানোর সময় অনেকটা আপ ডাউন হয়ে থাকে, সেগুলো কিন্তু ঠিক সমান মতনভাবে বসিয়ে দিতে হবে, কারণ তেরা বেঁকা থাকলে কিন্তু ক্লাচে প্রবলেম আসবে। তো আমরা এবার 8 নম্বর যে বোল্ট আছে সেগুলো ফিটিং করে দিচ্ছি। 8 নম্বর বোল্টগুলো ফিটিং হয়ে গেলে আমাদের এগুলোকে হালকা হালকা করে টাইট করতে হবে, মানে সবগুলো প্রথম হালকা টাইট করে নিয়ে তারপর আমাদের ফুল টাইট করতে হবে। এই গাড়ির ক্লাচ প্লেটটা এতটাই খারাপ হয়ে গেছে যে গাড়ি স্টার্ট করার পরে গাড়ি গিয়ার নিচ্ছে, কিন্তু কোনো রকমভাবে করছে না। গাড়ি ঠেলে আনতে হয়েছে, মানে ঠেলে নিয়ে এসছে। তবে বুঝতেই পারছেন যে কতটা খারাপ হয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমরা ক্লাচের সাইডটাকে সব বসিয়ে নিলাম। এবার এটা হালকা হালকা করে টাইট করব, আর টাইটের সঙ্গে একটা বক্সার গাড়ি আছে, দেখতেই পাচ্ছেন বয়স ভালোই হয়েছে। তো আমরা এবার টাইটগুলো দেখাচ্ছি। সবগুলো প্রথমে হালকা হালকা করে টাইট করে নেব, কারণ হালকা হালকা টাইট করে আমরা যে স্প্রিংগুলো আছে সেগুলোকে দেখে নিয়ে বসিয়ে দিলাম। মোটামুটি ক্লাচ টাইট হয়ে গেছে। এবার বাকিটা আমরা, এটা 8 নম্বর বোল্ট আছে, জোরে টাইট করলে কেটে যেতে পারে, তাই আমরা এটাকে একবার হাতে দিয়ে দেখে নিচ্ছি কতটা টাইট খেতে পারে। প্রথম হালকা করে দিয়ে নিয়েছি, এবার সব ফুল টাইট দিয়ে দিচ্ছি। তো এইভাবে টাইট দিতে হবে। এরপর ব্যালেন্স ওয়েটটাকে লাগাবার আগে যে লকটা খোলা হয়েছিল সেই লকটা কিন্তু আগে বসিয়ে দিতে হবে, কারণ লক না বসালে কিন্তু অসুবিধা হতে পারে। ভিতরে যদি এই ব্যালেন্স ওয়েটটা ঘুরে যায় তাহলে কিন্তু যে ক্যারিং শ্যাফটটা আছে ওটা খেয়ে যাবে, তখন কিন্তু অসুবিধা হবে। তো যাই হোক, আমরা এটাকে বসিয়ে দিলাম। এবার ওয়াশার দিয়ে 19 নম্বর যে নাটটা আছে সেটাকে আমরা লাগাবো। 19 নম্বর নাটটা ফুল টাইট করে দেবো। যেহেতু এগুলো ভালো করে পরিষ্কার করে কাজ করা দরকার, কারণ এটার মানে মোবিলটা অতিরিক্ত খারাপ হয়ে গেছে, কিন্তু নতুন মোবিল কিন্তু অতিরিক্ত খারাপ হয়ে গেছে।
আমরা বেয়ারিংয়ের ক্লাচের বেয়ারিংটা বসিয়ে নিলাম। এরপরে আমরা ক্লাচ কভারটাকে ফিট করব। ক্লাচ কভার এই ক্যাপটা বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন মোবিল নতুন, পুরো হাতের আঙুলে লেগে রয়েছে, কিন্তু অতিরিক্ত কাদা টাইপের হয়ে গেছে, দেখতে যেরকম কাদা কাদা লাগছে। তাই এগুলোকে পরিষ্কার করার এমন কিছু নেই, এতে যতই পরিষ্কার করবেন কালো ভাব যাবে না, কালো ভাব যাওয়া সম্ভব নয়। তাই আমরা বেশি মোছামুছি করলাম না, এমনিই ফিট করে দিলাম। এবার ক্লাচ প্যাকিংটাকে ফিট করছি। ক্লাচ প্যাকিংটা ফিট করার পরে আমাদের যে ক্লাচ কভারটা আছে সেটাকে আমরা ফিট করে দেবো। ক্লাচ কভারটাকে আস্তে করে বসিয়ে দিলেই বসে যাবে। এবার হাত দিয়ে একটু ঠুকে দিয়ে এবার লিভারটা চেপে দেখে নেবো যে আমরা ক্লাচের কোনো রকমভাবে প্রবলেম এসছে কি আছে কি না, সেটা কিন্তু বোঝা যাবে। লিভারটা টানলে তখন ক্লাচ কভারটা সামনে এগিয়ে আসবে, তাহলে বোঝা যাবে আমাদের ক্লাচের কাজ ভালো হচ্ছে। এবার আমরা বোল্টগুলো সব লাগিয়ে দিচ্ছি এক এক করে। যে 8 নম্বর বোল্টগুলো খোলা হয়েছিল সেগুলো সব ফিটিং করে দিচ্ছি এক এক করে। আর প্যাকিং যেটা আছে, প্যাকিংটা সবসময়ের জন্য চেষ্টা করতে হবে যে ইঞ্জিনের কোনো অংশের জন্য লেগে না থাকে, কারণ ওই হালকা যদি লেগে থাকে সেই উঁচুটা কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে দাঁড়াবে, সেখান থেকে অয়েল লিকেজ করতে পারে। এই জন্য প্যাকিং যখন পরিষ্কার করবেন ভালো করে পরিষ্কার করা দরকার আছে। আমরা এর মোটামুটি ক্লাচ কভার ফিটিং করে দিচ্ছি। ফিটিং হয়ে গেছে, টাইট করে দিলে হয়ে যাবে। আর মোবিল যেটা আছে সেটা পুরাতন মোবিলই দেবো, কারণ নতুন মোবিল এটা, তাই আমরা মোবিলটা চেঞ্জ করছি না। এতে কোনো 100 সিসির গাড়ি, এতে কোনো অসুবিধে হবে বলে মনে হয় না। যাক, এবার আমরা লিভারটাকে লাগিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার আমরা কিকটাকে ফিটিং করে দেবো। কিকটাকে ফিটিং করে দিলে আমাদের মোটামুটি কাজ খুব শেষাগত হয়ে যাবে। তো এইভাবে একটা গাড়ির ক্লাচ প্লেট চেঞ্জ করতে হয়। বক্সার ক্যালিভার, এটা 4 প্লেট আছে। 4 প্লেটের ক্লাচ প্লেট, দাম অতিরিক্ত কম। এর ভালো টানও আছে এবং গাড়ি খুব, যাদের আছে তারা জানে যে গাড়িটা খুব ভালো। বাজাজ গাড়ির মধ্যে বাজাজ বক্সার বা ফোরেস বা ক্যালিভার, 3টে গাড়িই ভালো। এগুলো তেল সার্ভিসও ভালো, চলেও ভালো এবং কোথাও সহজে ফাঁসায় না। তো আমাদের এই ক্লাচ প্লেটের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা গাড়িটাকে মোবিল ঢেলে স্টার্ট করব।